মানুষের অর্ধেকটা সময় চলে যায় তাদের একটা ঘর বানাতে বা তৈরি করতে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে সারা জীবনটাই চলে যায়, একটা ঘর ওঠানোর মতো সামর্থ্য হয়ে ওঠে না। আর সেখানে হাসি, দুঃখ, কষ্ট সবটা মিলেই কিন্তু থাকে। কিন্তু কিছু কিছু মানুষকে দেখলে না বড্ড হিংসা হয়। আসলে সেই হিংসাটা খারাপ লাগা থেকে না, ভালো লাগা থেকে, যে এরকম মানুষ যেন প্রতিটা ঘরে ঘরে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। তো সকালে উঠে আগে রান্না বসিয়ে দিলাম। আজকে একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তবে তার আগে আমি একটু রান্না করে নিই। আর যে বাজার হোক বা কোথাও যাওয়ার আগে আমি রান্না বান্না একদম ঘরটর গুছিয়ে তারপর যাই, যাতে আসলে আমার বিরক্ত না লাগে। আসলে কোথাও থেকে আসলে কাজ করতে একদমই ভালো লাগে না। আর এই বরবটিগুলো কিন্তু আমি কখনোই খাইনি। আসলে ওই সাদা ওটা খেয়েছি, কালোটা খেয়েছি, লাম্বা যেটা হয় আর কি। তো এইটা কখনো খাওয়া হয়নি। তো ভাবছিলাম যে মাছ দিয়ে রান্না করব, পরবর্তীতে মুড চেঞ্জ হয়েছে, যে ভাবলাম যে একটু আলু দিয়ে ভাজি করে নিই। বরবটি ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে রান্না থেকে। তো বড় বড় করে কেটে নিয়েছি, পরবর্তীতে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই তো। আর যেটা বলতে নিলাম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি, ঘর দুয়ারের প্রয়োজন হয় না। একজন ভালো জীবনসঙ্গী হলে, মনের মতন হলে কিন্তু পুরো ঘরও যথেষ্ট একটা মেয়ের জন্য। আমাদের এখন সমাজে দেখি বেশিরভাগই ডিভোর্সি। আমাদের গ্রাম অঞ্চল বলেন, শহর বলেন, সব জায়গায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটে আছে। বেশিরভাগই দেখি ডিভোর্সি। কিছু থেকে চুন থেকে পান খসলেই ডিভোর্স হয়ে যায়। এই ব্যাপারটা খুবই অহরহ ঘটতেছে। তো আমি একজনের ব্লগ দেখি, তানুমানু ব্লগ। আমি জানি না আমার ভিউয়ার্সরা কারা তাদের ভিডিও দেখে, অনেকেই দেখে, আমি নিচে কমেন্টে দেখি আপুদের কমেন্ট। তো তারা অবশ্যই চিনবেন। ওই ভাইয়াকে দেখলে না আমার অনেক বেশি ভালো লাগে। তার কাজকর্ম আপুকে অনেক বেশি সাপোর্ট করে। আসলে ওই রকম পুরুষ থাকলে অনেক বেশি টাকা পয়সারও প্রয়োজন হয় না। আবার সারা অর্ধেক জীবনের যে পার করা অর্থ উপার্জন দিয়ে একটা ঘর তৈরি করে সুখের জন্য, সেটারও কিন্তু প্রয়োজন হয় না। একটা মানসিক শান্তি অন্যরকম। যদি 3 বেলা নাও খেয়ে থাকেন, একবেলাও যদি খেয়ে শান্তিতে থাকেন, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। টাকাটা অবশ্যই মানুষের জীবনে অনেক বেশি প্রয়োজন, কিন্তু ওই রকম একটা মন মানসিকতা মানুষের প্রতিটা ঘরে ঘরে প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও অনেক বেশি সাপোর্টিভ, আমাকে অনেক বেশি সাপোর্ট করে, প্রতিটা কাজ আমার সাথে শেয়ার করে। কিন্তু যেহেতু আমার কাছে থাকে না, দূরে থাকে, তো ভালো মন্দ অনেক কিছু হয়ে থাকে। কিন্তু সেই হিসেব করতে গেলে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি। কিন্তু ওই ভাইয়াকে দেখলে আমার মনে হয় যে প্রতিটা ঘরে ঘরে এরকম হাজব্যান্ড অবশ্যই থাকা প্রয়োজন। অতিরিক্ত টাকা পয়সা আমি চাই না কখনই। যে টাকা পয়সা মানুষের ভিতরে অহংকার এনে দিবে, যে টাকা পয়সা মানুষকে মানুষ বলে আমি গণ্য করব না, সেই টাকা পয়সা আমি কখনোই চাই না। কিন্তু ওই রকম মন মানসিকতা আমি চাই যে প্রতিটা মেয়ে, প্রতিটা হাজব্যান্ডের ভিতরে থাকুক। আলহামদুলিল্লাহ আমি তাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করি, কারণ তারা অনেক বেশি ভালো। তাদেরকে দেখে যদি কোনো হাজব্যান্ড একটু নিজেকে শুধরে নেয়, তাহলে ভাববো যে আসলেই সে একজন সফল ব্যক্তি। তবে ভাইয়ার কথাবার্তা বা ভাইয়ার সব কিছু আমার বেশ ভালো লাগে। আর এদিকে দেখেন আমার ছেলের অবস্থা কি করতেছে। কি বিক্রি করো আব্বা? আল্লাহ গো, এটা ধরে আমার মেলা বেলা মরি জিঙ্গা। রাখো রাখো, মাথায় রাখো। ঠিক কেমনে ধরিয়া মেলা বাড়ি। কি করতেছো?
তো গতকালকে বাজার থেকে ডিম এনেছিলাম, ওইগুলো আর নামানো হয়নি। তো ভাবলাম যে একটু ভিজিয়ে নিই, অনেক বেশি ময়লা থাকে আর ফ্রিজে রাখলে এটা সব খাবারের মধ্যেই মিশে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি সবসময় ডিমটাকে একটু ধুয়ে নিই। তবে এই পর্যায়ে এসে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, ভিডিওটা সবাই দেখা শুরু করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে প্লিজ। আর বাসায় যাওয়ার পর দেখি এই দুইটা বাচ্চা, আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো কি করতেছে। আসলে এই ছোট ছোট বাচ্চাগুলো দেখতে আমার বেশ ভালো লাগে, তবে এখন আর এগুলা বেঁচে নেই। আমি যখন ভিডিও করেছিলাম তখন তো ছিল, কিন্তু এখন আর নেই। এগুলাকে ফিড খাইয়ে আমার ভাই একবারে মেরেই ফেলেছে। তো আসলে এগুলা যেহেতু হাঁস, এগুলা প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে, তো এগুলা আমি মনে করি না বাসায় পালা কোনোভাবে সম্ভব। এগুলো তো মাছ খেয়ে খেয়ে বড় হয়, আর এখন মাছ কোথায় পাবে। তবে বেশি খাবার কারণে একদম পেট ফুলে তারপর মারা গিয়েছে, এই তো। তো আমার বাবা দেখছিল আর আমার ভাই ওটা নিয়ে কথা বলছিল। তো এই তো একটু দুষ্টামি ফাজলামি করলাম। তো আজকের ভিডিওটা কীরকম হয়েছে জানি না, যা মনে এসেছে তাই বললাম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ গো, ওয়াও।